হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমার ব্লগ ভিডিওটি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করে দিও, যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ডালও রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা সিক্রেট রেসিপি, যেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো তারই সরঞ্জাম এখানে পেঁয়াজ রসুন কিন্তু পেস্ট করে রেখে দিয়েছি আমি। এদিকে দেখো চালতারা বসিয়েছি ডালের জন্য, আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো সবই আমি কেটে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে কিন্তু চালতাটা দিয়ে দিয়েছি ডালে। আগের দিনের মতো কিন্তু আমি আজকে ভুল করিনি, চালতার জলটা কিন্তু ডালে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা প্রায় হয়েই এসছে, তো আমি আলু ভাজাটা নামিয়েও দিয়েছি। আর এখানে কিন্তু ডালটাও আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে সিক্রেট রেসিপি, যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এখানে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, সরি পেঁয়াজ রসুন না, শুধু পেঁয়াজটা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু তোমাদের ঘরে ঘরে সবারই আর কি তোমরা রান্না করে খেয়েছো, কিন্তু আমিও খেয়েছি, কিন্তু আমি কোনো দিন রান্না করিনি। তো এটাই আমার ফার্স্ট রান্না, আমি আগে কোনো দিন করিনি। তো সেই জন্য ভাবলাম আমি আজকে রান্না করে দেখি কেমন হয় আর কি। তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি কিন্তু আমার যে আদা রসুন পেস্টটা ছিল, তার সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করেছি, করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে এসে গেছে। তো ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু আমি পড়তে দিয়ে চলে এসেছি। তারপরে আমি কিন্তু রান্নাটা করছি, নাহলে রান্না করতে করতে চলে গেলে সমস্যা হয়ে যেত। আর এখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, ছেলেকেও আমি দিয়েছি। আর তারপরে কিন্তু ঝোপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর, আর এদিকে রান্নাটাও কিন্তু বেশ সুন্দর। আজকে কিন্তু রেসিপিটা আমার নিজেরও করে করতে খুবই ভালো লাগছে, খুব একটা গরম লাগছে না। তো তোমাদের ফাইনালি আমি দেখিয়ে দিলাম কি রান্না করছি। তো আজকে আমি লোটে মাছ রান্না করছি। আমি কিন্তু কোনো দিন আগে লোটে মাছ রান্না করিনি, আমি ফার্স্ট রান্না করছি। আর এটা কিন্তু সত্যি কথা, একদমই বাস্তব ঘটনা। কারণ আমার বাপের বাড়িতে কিন্তু লোটে মাছ কোনো দিন রান্না হয়নি, আর কোনো দিন খাইও নি। আর আমি শ্বশুরবাড়িতে এসেই আমি লোটে মাছ কিন্তু খাওয়া শুরু করেছি, এবং বেশ ভালোই লেগেছিলো খেতে। কিন্তু আজকে রান্নাটা আমি কিন্তু ফার্স্ট করছি। তো যাই হোক, লোটে মাছটা আমি বসিয়ে দিয়েছি। আমি জানি না এরপরে কি হতে চলেছে। কারণ আমি আইডিয়া করেই রান্নাটা করছি, কারণ আমি দেখেছি রান্নাটা কীভাবে করতে হয়। তো সেই জন্য আমি নিজের মতো নিজে রান্নাটা করছি। তো যাই হোক, দেখো লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে, আমার ধারণার বাইরে। মাংসতেও এত জল বেরোয় না,
যেটা মানে লোটে মাছে বেরিয়েছে। তো যাই হোক, দেখো আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর একদম কিন্তু নাড়তে নাড়তে কিন্তু পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আর আমাদের কিন্তু একটু ঝুড়ো মাছই ভালো লাগে। অনেকে আবার আলু দিয়ে জানি না কীভাবে করে, মাছটা হালকা করে ভেজে নেয়, যেমন আর কি মাছের ঝোল রান্না করে সেরকমভাবেই রান্না করা হয়। তো আমরা কিন্তু ঝুড়ো মাছই ভালো লাগে খেতে, আমরা ভালোবাসি। তো যাই হোক গাইস, আমি কিন্তু সরাসরি সন্ধেবেলায় চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো অনেক দিন যাওয়া হয়নি, সেই মনসা পুজোতে আমি গেছিলাম, আর সেই আজ আমি আসলাম আর কি বাপের বাড়িতে। তো দেখো ছেলে খেলা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে কিন্তু দুপুরবেলা ঘুমায়নি, কারণ ওর আনন্দের চোটে ঘুমায়নি, ও দিদার বাড়ি আসবে তার আনন্দে ও ঘুমায়নি। তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু আমি আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।